আমাদের অনেকেই হয়তো লাইলাতুন নিসফ মিন শাবানের জন্য অপেক্ষা করে আছেন। এই দিন তারা নানামুখী অনেক ধরনের আনুষ্ঠানিকতা সর্বস্ব আমল করবেন। কেউ কেউ মন্ডা মিঠাই তৈরি করবেন একটা উৎসবের আকারে ইত্যাদি। আবার কারো কারো আকীদা হচ্ছে এই দিনে মানুষের ভাগ্য লেখা হয় ইত্যাদি নানা কথা আছে না প্রচলন। সেটা কিন্তু কোনো সহিহ হাদিসের মধ্যে আমরা পাই না। সহিহ হাদিসের বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথেন্টিক, নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য যে হাদিসগুলো সেগুলোই হচ্ছে সহিহ হাদিস। যারা সেটা বুঝতে পারে না এটা তাদের দুর্বলতা। নির্ভরযোগ্য সহিহ অথেন্টিক হাদিস ছাড়া শরীয়তের কোনো আমল গ্রহণযোগ্য নয়। এই যে এতগুলো আমল লাইলাতুন নিসফ মিন শাবানকে ঘিরে প্রচলিত হয়েছে তার মূল কারণ হচ্ছে অনেকগুলো হাদিস, যা ওই দিনের রাতে সিয়াম, ওই দিনের রাতে সালাত পড়ার ব্যাপারে এসেছে, অথবা পরের দিন সিয়াম রাখার ব্যাপারে এসেছে ইত্যাদি। আরো অনেক হাদিস এখানে এসছে, যেটা বেশ কিছু হাদিসের গ্রন্থেও আমরা পাই। কিন্তু ওলামায়ে কেরাম এগুলো গবেষণা করে অনেক আগ থেকেই মুহাক্কিক ওলামায়ে কেরাম স্পষ্ট করে দিয়েছেন যে এখানে এতগুলো হাদিসের মধ্যে কোনো সহিহ হাদিস নেই। শুধু একটা হাদিসের ব্যাপারে ওলামাদের ইখতিলাফ হয়েছে। সে হাদিসটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফ মিন শাবান 15ই শাবানের রাতে তার বান্দাদের দিকে মনোনিবেশ করেন এবং তাদের সকলকে ক্ষমা করে দেন দুই প্রকার ব্যক্তি ছাড়া, মুশরিক আও মুশাহিন, যারা শিরকে লিপ্ত এবং যারা ঘৃণা, বিদ্বেষ, হানাহানি ইত্যাদি নানা কাজে লিপ্ত। এই দুই শ্রেণী ছাড়া সকলকে ক্ষমা করে দেন। অধিকাংশ ওলামাদের মতে এই হাদিসটিও দাঈফ, আর কতেক ওলামায়ে কেরাম এই হাদিসটিকে হাসান এবং হয়তো আরেকটিকে সহিহ বলেছেন, শেখ আলবানী রাহমাহুল্লাহ। যদি এই হাদিসটিকে সহিহ বলা হয়, যেহেতু কারো না কারো গবেষণা, কিন্তু এই হাদিসে তো কোনো আনুষ্ঠানিকতার কথা বলা হয়নি। এই হাদিসে বলা হয়নি ঘটা করে আজকে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, অথবা নিসফে শাবানের স্পেশাল সালাত পড়তে হবে, স্পেশাল সিয়াম পালন করতে হবে, এমন কিছু কি এসেছে? কিছুই আসেনি। যদি আল্লাহ কোনো এক রাতে বা রাতের কোনো এক সময় স্পেশালি তার বান্দাদেরকে ক্ষমা করে দেন, এটা আল্লাহর মহানুভবতা। সিম খান, শবে বরাত অর্থ হচ্ছে ভাগ্য রজনী বা লাইলাতুল কদর। এটা আরবি করলে লাইলাতুল কদরই হয়। লাইলাতুল কদর সেটা কিভাবে পালন করতে হয় বা সেটার কি ইবাদত করতে হয়, সেটা পালন করার অর্থ এরকম নয় যে ঈদের পালন, সেটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা হচ্ছে এই রাত্রিগুলোতে রাসূল সারা রাত ধরে ইবাদত করতেন এবং স্ত্রীদেরকে জাগ্রত করতেন এবং নিজে এই রাত্রিগুলোতে ঘুমোতেন না, সারা রাত্রি তিনি দাঁড়াতেন ইবাদতের জন্য। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরে দাঁড়িয়েছেন এবং শবে বরাত যেটা আপনি বলছেন এটা আরবি করলে হয় লাইলাতুল কদর হয়। শবে বরাত বলতে আসলে যেটা আমাদের দেশে প্রচলিত আছে যে 15ই শাবান রাত্রিকে বলা হয় শবে বরাত, এই জাতীয় কোনো হাদিস নেই। যেহেতু সব বরাত ফার্সি শব্দ, আর যদি লাইলাতুল বারা বলা হয় তাহলে এই জাতীয় যে একটি বর্ণনা আসছে ইকরামা থেকে, সে বর্ণনাটি দুর্বল এবং তিনি তার এই বর্ণনাটি সহিহ কোরআনে কারিমের নস বিরোধী। কারণ কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআনকে লাইলাতুল কদর নাজিল করেছি। আর ওখানেও আছে ইন্না সূরা দুখানেও আসছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এটাকে মুবারক রাতে নাজিল করেছি। অর্থাৎ যেই মুবারক রাতে যেটা সেটাই লাইলাতুল কদর। কোরআন নাজিল হওয়ার কারণে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ রাত্রিতে পরিণত হয়েছে। এই জন্য লাইলাতুল কদর আর শবে কদর শবে বরাত একই জিনিস এবং শবে কদর এগুলি একই জিনিসের পার্থক্য নেই। এখন বলতে পারেন যে 15 শাবানের রাত্রি সম্পর্কে স্পেসিফিকলি প্রশ্ন করলে সেটা আলাদা। 15 শাবানের রাত্রির ব্যাপারে যে সমস্ত হাদিস আছে সেগুলো অনেকে দুর্বল বলেছেন। দুই একজন মুহাদ্দিস সহিহ বললেও দুর্বল হওয়াটাই বেশি যুক্তিযুক্ত। হাদিসগুলো দুর্বল, এই জন্য হাদিসে কোনো রাত্রিতে কোনো আলাদা কোনো আমল নেই। যদি কারো অভ্যাস থাকে যে তিনি
আইয়ামে বেদের নফল রোজা রাখবেন আগে থেকে, সেই হিসেবে তিনি যদি কোনো এই শাবান মাসের রোজা রাখেন নফল রোজা হিসেবে, তিনি 13, 14, 15 রোজা রাখেন, তাহলে সেটা আলহামদুলিল্লাহ তার জন্য ভালো। কিন্তু শুধু নির্ধারণ করে যে 14 তারিখে, শাবানের 14 তারিখে আলাদা রোজা রাখা, অথবা শাবানের 14 তারিখে রাত্রি যে সমস্ত বর্ণনা আসছে বানোয়াট, যে রাত যখন আসবে তোমরা রোজা রাখো, দিন যখন আসবে তোমরা, রাত যখন আসবে তোমরা কিয়াম করো, দিন যখন আসবে রোজা রাখো, এই বর্ণনাগুলি বিশুদ্ধ নয়। রমজান মাসের প্রস্তুতি নেন, আর এই শাবান মাসে যে বিদাতগুলি আজকে অথবা কালকে রাতে হবে, 15 শাবানের রাতে আর দিনে, এগুলো করবেন না। এই শাবান মাসের বিদাতগুলি সংক্ষেপে বলে দিই। শাবান মাসের বিদাত হচ্ছে, 1 নম্বর বিদাত, এই 15 তারিখের রাতটিকে শবে বরাত মনে করা। এর নাম কি? শবে বরাত। শবে বরাত নাম কোনো হাদিসেও নেই, বানানো নাম একবার। এই নাম শবে বরাতটাই উঠিয়ে দেন। এইটা হাদিস আছে নিসফে শাবান, শাবানের অর্ধেক, কী আছে? নিসফে শাবান। সুতরাং এই শবে বরাত বলবেন না। 2 নম্বর কথা, এই রাতকে ভাগ্য রজনী মনে করা। এটা ভাগ্য রজনী নয় যে ভাগ্য লেখা হয়। ভাগ্য আসমান জমিন সৃষ্টি 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। আর প্রতি বছরের ভাগ্য যদি জানানোর বিষয় হয়, তাহলে সেটা লাইলাতুল কদরের রাতে, সেটা রমজান মাসে। আর এই শাবানের এই রাতের এমন কোনো বিষয় নেই যে এটা না, এটা ভাগ্য রজনী। দুটো গেল, দুটো ভুল। 3 নম্বর ভুল হচ্ছে এই রাতে নফল পড়া সারা রাত জেগে, আর দিনে রোজা রাখা। এটা জাল হাদিস। সুতরাং এই জাল আর মিথ্যা ধর্ম পালন করবেন না। সহিহ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মোতাবেক গোটা মাসে রোজা রাখেন, 5, 10, 20টা রোজা রাখেন, অসুবিধা নেই। শুরু থেকে শুরু করে এখনও বাকি যে দিনগুলো আছে রোজা রাখেন। ধরনের রাত তো কোরআনে কারিমে এই জাতীয় কোনো শব্দ বা এই জাতীয় কোনো অর্থে এই রাতকে বোঝানো হয়নি। লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত, এই শব্দটি অনেকগুলো হাদিসে এসেছে, লাইলাতুন নিসফে মিন শাবান। তো কেউ কেউ আমাদের দেশে যখন এই লাইলাতুন নিসফে মিন শাবান আসে, তখন কোরআনে কারিমের একটি আয়াতকে তারা দলিল হিসাবে পেশ করেন। সূরা দুখানের 3 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। তো অনেকে বলেন যে এখানে লাইলাতুন মুবারাকা বলতে লাইলাতুন নিসফে মিন শাবান। তো কথাটা এক দৃষ্টিকোণে তাদের কথাটা ঠিক আছে। মানে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হলেন রাইসুল মুফাসসিরিন। তার তাবেঈন কেরামের মধ্যে অনেকগুলো ছাত্র আছেন খুব প্রসিদ্ধ, যারা তাফসিরের জগতে এক একটা খুব নাম করা মুফাসসিরে কোরআন। এদের মধ্যে একজন হলেন ইকরিমা রাহিমাহুল্লাহ। তিনি এখানে ব্যাখ্যা দিয়েছেন যে লাইলাতুন নিসফে মিন শাবান, লাইলাতুল মুবারাকা অর্থ লাইলাতুন নিসফে মিন শাবান। তিনি ব্যতীত সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত তাবেঈন কেরাম সবাই ব্যাখ্যা দিয়েছেন যে এখানে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর। এখানে আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আর সূরা আল কদরে আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তো লাইলাতুল কদরটাই লাইলাতুল মুবারাকা। তো এখানে একজন তাবেঈর ব্যাখ্যা এটি যে লাইলাতুন নিসফে মিন শাবান, সেটা সকল মুফাসসিরে প্রত্যাখ্যান করেছেন, যে সবাই প্রত্যাখ্যান করেছে। এরকম মানে কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দেরই যখন আমরা তাফসীর দেখব যে 2-1 তাবেঈ, 2-1 মুফাসসির ব্যতিক্রম কথা বলছেন, আচ্ছা, ওইটা কিন্তু শরীয়তে গ্রহণযোগ্য হয় না। যেমন কোরআনে কারীমের সূরা আল ফালাক এবং সূরা আন নাস, এই দুটি সূরা কোরআনে কারীমের অন্তর্ভুক্ত কিনা এটা নিয়ে জমহুর সাহাবীদের মত হলো এই দুটি সূরা কোরআনে কারীমের সূরা। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী তিনি বলছেন যে এই দুটি কোরআনের সূরা না। অথচ তার কথা এরকম কথা আছে, তো কেউ তার কথাটা গ্রহণ করেন নাই, কিন্তু তার মতটা এখানে আছে। আবার ধরেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কালে যখন জুমার আযান 2টি চালু করা হচ্ছিল, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বিরোধিতা করছেন, মেনে নেন নাই। আচ্ছা, কিন্তু তার কথা সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন মেনে নেন নাই। এরকম প্রত্যেকটি আয়াতের ব্যাখ্যা, প্রত্যেকটি মাসআলায় 2-1 জনের মতামত এরকম থাকে, বহু উদাহরণ দেয়া যেতে পারে, শত শত আছে। তো এটাও একটি যে এখানে লাইলাতুন মুবারাকা মানে লাইলাতুন নিসফে মিন শাবান। সুতরাং একজন ব্যাখ্যা দিলে সেটি গ্রহণযোগ্য নয়। নবী ও সাহাবীরা কিভাবে শাবানের 15 পালন করেছেন, মাশাআল্লাহ, এই একটা ভালো প্রশ্ন পাইলাম। আমরা শুধু জায়েজ প্রশ্ন শুনি, সুন্নত শুনি না। এই প্রশ্ন যদি মুসলমানরা সবাই করে, সব ঝগড়া মিটে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শবে বরাতের আমল মাত্র ওই জয়ীফ 2-3টা হাদিস পাওয়া যায় যে তিনি এই রাত্রিতে কবর জিয়ারত করেছেন, মাইয়াতদের জন্য মাপ চেয়েছেন, আর কোনো পাওয়া জয়ীফ।
আর কোনো জয়ীফ হাদিসও পাওয়া যায় না, সব জাল হাদিস। সাহাবীদের থেকে একটা হাদিসও পাওয়া যায় না যে তারা কখনো শবে বরাত পালন করেছে, অর্থাৎ লাইলাতুন নিসফে শাবান।